ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فقد أرشد الباري في محكم تنزيله، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما। আজকে সভার এবং আমাদের আল মাদ্রাসা আস-সালাফিয়া ঘোড়ারাসের প্রধান শিক্ষক ফজিলাতুশ শেখ আব্দুল হামিদ আল ফৈজি হাফিজাহুল্লাহ, আমার প্রিয় বন্ধু ফজিলাতুশ শেখ আরিফুল ইসলাম আল মাদানী হাফিজাহুল্লাহ, শেখ আইনুল হক হাফিজাহুল্লাহ, শেখ হিদায়াতুল ইসলাম হাফিজাহুল্লাহ, শেখ হানিফ আল হাদি হাফিজাহুল্লাহ, অন্যান্য মাশায়েখ উলামা ফুদালা এবং অত্র এলাকা থেকে আগত সমস্ত সম্মানীয় অতিথিবৃন্দ এবং আমার সামনে বসে থাকা এই প্রতিষ্ঠানের স্নেহের ছাত্ররা, আমি আজকে ছাত্রদের সম্পর্কে কিছু কথা এবং অভিভাবকদের সম্পর্কে, মাদ্রাসার অভিভাবকদের সম্পর্কে কিছু কথা বলতে চাইছি। আল্লাহ আমাকে তৌফিক প্রদান করুন, আমিন। সর্বপ্রথম কথা হচ্ছে, যে সমস্ত ছাত্ররা এখানে পড়াশোনা করছে তাদের সকলেরই উদ্দেশ্য বিশাল বড়। সবাই মদিনা বিশ্ববিদ্যালয়ে যেতে চাইছে, তাই তো? সকলের ইচ্ছা আকাঙ্ক্ষা। এবং ছোট যারা আছে তারা বুঝতে না পারলেও তাদের অভিভাবকেরা অবশ্যই এই আল মাদ্রাসা সালাফিয়াতে যে ভর্তি করেছেন তার উদ্দেশ্য কিন্তু মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া, কোনো সন্দেহ নেই। কিন্তু শেখ আব্দুল হামিদ হাফিজাহুল্লাহ বললেন যে সকলেই তো মদিনা বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে না, এটা স্বাভাবিক, সবাই যেতে পারবে না। কিন্তু যারা যেতে পারবে না তারা কি হবে? যারা যেতে পারবে না তাদের কি হবে বা তারা কি করবে? সম্মানীয় এবং স্নেহের ছাত্ররা, আপনি যদি মদিনা বিশ্ববিদ্যালয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গ্রহণ করে থাকেন, আল্লাহর একটা বিশাল বড় রহমত। এবং আপনি সমাজের সেবা করবেন, যেমন অন্যান্য অনেকগুলো মাদানী উলামায়ে কেরামেরা করছেন। কিন্তু আপনি যদি মনে করে নেন আল্লাহ হয়তো কাউরির ভাগ্যে লিখে রাখেননি, তারা কি হবে?
তারা শেখ আব্দুল হামিদ ফৈজি হাফিজাহুল্লাহ তাদেরকে হতে হবে। তারা এখানে শেখ আইনুল হক আমাদের সামনে যারা বসে আছেন, এদেরই শুধুমাত্র আমি ইনাদের সঙ্গে আপনাদেরকে আমি ইনাদের মতো হতে বলবো, যে ইনাদের মতো হতে হবে। শেখ হিদায়াতুল ইসলাম হাফিজাহুল্লাহ আছেন, তার মতো হতে হবে। আপনারা বলেন তো, আমাদের ভারতবর্ষের মাটিতে একটা সময় ছিল, বলা হয়েছে লাউলা উলামাউল হিন্দ লাযাহাবাল ইসলাম। একটা সময় ছিল, এর মানে হচ্ছে ভারতবর্ষের উলামায়ে কেরামেরা যদি না থাকতেন তাহলে ইসলামের অনেকটা অংশ হয়তো মুছে যেত। কেন এটা কথা বলা হয়েছে? কারণটা হচ্ছে, একটা সময় ছিল যখন সৌদি আরবে মানুষেরা পড়তে যেত না। সৌদি আরবের লোকেরা ভারতবর্ষের উলামায়ে কিরামদের কাছে শিক্ষা অর্জন করার জন্য, হাদিস শিখার জন্য এখানে আসতো। সেই উলামায়ে কিরাম আমাদের ছাত্রদের তৈরি হতে হবে। সুতরাং আমি যোগ্য আলেম হওয়ার জন্য যে সমস্ত প্রয়োজন আছে, কয়েকটা কথা আপনাদের সামনে তুলে ধরি। এক নম্বর কথা হচ্ছে, আপনাকে সব সময় মনকে উদার রাখতে হবে, বড় রাখতে হবে। ইচ্ছা আকাঙ্ক্ষা, আপনার উদ্দেশ্য বিশাল বড় রাখতে হবে। আমাকে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, আমি ওখানে ভর্তি হব ইনশাআল্লাহ, এই উদ্দেশ্য নিয়ে আপনাকে পড়তে হবে। তাহলে আপনার ভিতরে পড়ার চেষ্টা করার ইচ্ছা জাগবে। আর যদি আপনি মনে করেন যে আমি সাধারণ মসজিদের ইমাম হব, তাহলে সেই মতো আপনি মেহনত করবেন, চেষ্টা করবেন। সুতরাং আমাদের মনোবল সব সময় অনেক উঁচা হতে হবে। আমাকে মদিনা বিশ্ববিদ্যালয়, সৌদি আরব বিশ্ববিদ্যালয়, আমাকে বড় আলিম হতে হবে, আমি পিএইচডি করব এবং আমি যোগ্য আলিম হব, সমাজের খিদমত করব, এইরকম আপনাকে চিন্তাধারা আপনার ভিতরে রাখতে হবে। তার জন্য কি করতে হবে? সর্বপ্রথম যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে, নিজের বই যে সমস্ত আছে, ভালো করে শুনে রাখুন যোগ্য আলিম হওয়ার পয়েন্টস। আপনাকে নিচের ক্লাস, ইবতিদাইয়াতে যে ক্লাসে আপনি পড়ছেন অথবা মুতাওয়াসসিতাতে উঠে গেছেন, আপনাকে সমস্ত ফান্নের, মুস্তালাহুল হাদিস হোক, নাহু হোক, সরফ হোক, ফিকহ হোক, উসুলে ফিকহ হোক, যতগুলো ফান আছে এই ফান্নের একটা একটা ছোট্ট বই মুখস্থ করতে হবে আপনাকে। আমি আপনাকে হাদিসের জন্য সহিহ বুখারী, সহিহ মুসলিম এটা মুখস্থ করতে বলছি না, কিন্তু কমপক্ষে আপনাকে উমদাতুল আহকাম, আল আরবাউন আন-নবওয়িয়া, বুলুগুল মারাম, এই সমস্ত বই অথবা যে কোনো একটা বই অবশ্যই আপনাকে মুখস্থ করতে হবে। তেমনইভাবে যদি সম্ভব হয়, ছাত্ররা ভালো করে শুনে রাখুন, যদি সম্ভব হয় তাহলে উসুলে ফিকহ, নাহু, তারপরে আপনার উসুলে হাদিস, এই যে বিষয়গুলো আছে এর আপনার মুতুন পাওয়া যায়, মুতুন অথবা আল আবিয়াত, যেটাকে শের অথবা কবিতা বলা হয় বাংলাতে, এগুলো পাওয়া যায়। যেহেতু কবিতা মুখস্থ করা একটা ইন্টারেস্টেড কাজ, মানে কবিতা মুখস্থ করতে ভালো লাগে, তো এই বইগুলোকে, ছোট ছোট যে বইগুলো আছে এগুলোকে অবশ্যই মুখস্থ করতে হবে। নিচে যে সমস্ত ছাত্ররা ছোট ছোট বই মুখস্থ করে রাখবে, পরবর্তীতে গিয়ে সেই ভালো ছাত্র হতে পারবে এবং সমস্ত সাবজেক্টকে সম্পূর্ণরূপে সে বুঝতে পারবে ইনশাআল্লাহ তাআলা। এই জন্য আমি ওসিয়ত করব যে আপনারা নিচের যে বইগুলো আছে সেগুলোকে অবশ্যই একটা বই আপনি হিদায়াতুন নাহু মুখস্থ করেন। আমি আলহামদুলিল্লাহ হিদায়াতুন নাহু মুখস্থ করে রেখেছি। একটা ফানের অনেকগুলো বই আল্লাহর রহমতে মুখস্থ করেছি আলহামদুলিল্লাহ, যদি বলার বিষয় না এটা, কিন্তু আপনি মুখস্থ করেন, হিদায়াতুন নাহু মুখস্থ করেন, কিতাবুন নাহু মুখস্থ করেন, না হলে কিতাবুস সরফ মুখস্থ করেন, অথবা ছোট ছোট যে বইগুলো আছে এগুলোকে মুখস্থ করেন। মুখস্থ করলে আপনি আগে বাড়তে পারবেন, না হলে পারবেন না। তারপরে সর্বপ্রথমে আপনি যদি মুহাদ্দিসিনদের ইতিহাস পড়েন, তারিখ পড়েন, তাহলে দেখতে পাবেন আমাদের যে সমস্ত মুহাদ্দিসিন, মুফাসসিরিনের আগে পার হয়েছেন সকলেই কিন্তু কোরআনের হাফেজ ছিলেন। এখানে যারা উলামায়ে কেরামেরা আছেন, যারা হাফেজ নয়, কোরআনের যারা হাফেজ নয়, তাদেরকে জিজ্ঞেস করেন যে বক্তব্য পরিবেশন করার সময় কতটা সমস্যা হয়। আর কোরআনের যারা হাফেজ
তাদের জন্য বক্তব্য পরিবেশন করা অথবা দাওয়াতি ক্ষেত্রে কত সহজ হয় সেটা যারা হাফিজ তারাই মূল্যায়ন করতে পারবে বা তারাই বলতে পারবে। এই জন্য আমাদের সকলকে যতদূর সম্ভব কোরআনকে অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে, তারপরে অন্যান্য যে সমস্ত উলুম আছে সেগুলোকে মুখস্থ করেন। আর এর ক্ষেত্রে অত্যন্ত দুঃখের সহিত আমি বলতে বাধ্য যে আমাদের পশ্চিম বাংলার মাটিতে বিশেষ করে যে সমস্ত প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলোতে ফারাগাত করার পরে যখন কোনো ইমাম সাহেব নামাজ পড়ার জন্য আগে যায়, সামনে যায়, আর পিছনে যোগ্য হাফেজ বা যোগ্য আলিম যদি কেউ থাকে তো মনে মনে ভাবে যে হাই কখন সে নামাজটা শেষ করবে। কোরআন এমনভাবে পড়ে, সূরাতুল ফাতিহা থেকে নিয়ে অন্যান্য সমস্ত সূরা এমনভাবে পড়ে যে মনে মনে ভাবতে হয় যে কখন নামাজটা শেষ করবে বা কেন এই ইমাম হয়ে গিয়েছে, এই রকম আমাদের মনে হয়। কিন্তু আপনাকে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ ছাত্রদের মধ্যে থেকে আপনাকে আল মাদ্রাসা সালাফিয়া ঘোড়ার আছে বেছে নিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, তার জন্যই যোগ্য উলামায়ে কেরাম, যোগ্য হুফাজে কেরাম তাদের মাধ্যমে আপনাকে আল্লাহ তাআলা সুযোগ প্রদান করেছেন। এই সুবর্ণ সুযোগকে আপনাকে কাজে লাগাতে হবে এবং কোরআনকে মুখস্থ করতে হবে। একটা আপনাকে আমি কথা বলি, কোরআনের মধ্যে একটা আয়াত আছে, রব্বি ইন্নাহুন্না আগলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। এটা একটা আয়াত। এই আয়াতটা পড়তে গিয়ে দেখেন উলামায়ে কেরামেরা, একদিন আমি মুর্শিদাবাদে একটা মসজিদে নামাজ পড়লাম, তো এই আয়াতটা পড়তে পড়তে ইমাম সাহেব উনিও কিন্তু হাফিজ, উনিও আলিম, উনি কোথায় ওয়াক্ফ করছেন জানেন? দেখেন কোরআনকে শিখা বা তার মানা বুঝা কত গুরুত্বপূর্ণ। উনি বলছেন রব্বি ইন্নাহুন্না আগলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। মানাটা পরিবর্তন হয়ে গেল, আয়াতটা ওটাই, ওয়াক্ফ পরিবর্তন হওয়ার কারণে মানাটা পরিবর্তন হয়ে গেল। রব্বি ইন্নাহুন্না আগলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যে আমার অনুসরণ করবে সে আমার মধ্যে, ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, এটা হওয়া দরকার ছিল। এবং যে আমার অস্বীকার করবে, নাফরমানি করবে, তো আল্লাহ তাআলা গফুরুর রহিম। কিন্তু এখানে কি বলছে? ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়ামান আসানি। কি হলো? যে আমার অনুসরণ করবে এবং যে আমার কুফরি করবে, নাফরমানি করবে, সেও আমার মধ্যে হয়ে গেল। বুঝতে পারছেন? কোরআনের মধ্যে ওয়াকফের বিষয়টা এবং কোরআনকে বুঝে পড়াটা কত গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনার ওয়াকফের কারণে শুধুমাত্র সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু ওয়াকফ কোথায় দাঁড়াতে হবে, কোথায় মিলিয়ে পড়তে হবে, এই বিষয়টা শুধুমাত্র না জানার কারণে কোরআনের অনেকটা মানা পরিবর্তন হয়ে যায়। সুতরাং যারা এখানে পড়ছে তাদেরকে অবশ্যই অবশ্যই কোরআনকে বুঝার চেষ্টা করতে হবে, যোগ্য আলিম অবশ্যই অবশ্যই হতে হবে ইনশাআল্লাহ। এবং আমাদের প্রথমে যেটা বললাম, আমাদের চিন্তাধারা, আমাদের লক্ষ্য উদ্দেশ্য বিশাল বড় হতে হবে, তবেই আমাদের ভিতরে পড়াশোনা করার চাহিদা এবং ইচ্ছা জাগবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি এবং স্নেহের ছাত্ররা, আমি আপনাদেরকে ওসিয়ত করব, আপনারা এই ঘোড়ারাস মাদ্রাসার ছাত্র, আপনারা অবশ্যই অবশ্যই মেহনত করেন, চেষ্টা করেন, এবং আপনারাই হচ্ছেন আমাদের এই এলাকার প্রতিনিধি। এবং বিশেষ করে উত্তর 24 পরগনা, বিশেষ করে উত্তর 24 পরগনা এই জেলার ছাত্ররা যেন এখানে পড়াশোনা করে এর চেষ্টা করতে হবে অবশ্যই অবশ্যই। এখানে যদি আমি জিজ্ঞেস করি তাহলে অনেক ছাত্র মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের ছাত্র আছে মাশাআল্লাহ, কিন্তু আপনারা নিজের টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, সমস্ত কিছু দিয়ে আপনারা এই প্রতিষ্ঠানকে এত বড় করেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনাদের ছেলেরা যদি এখানে পড়াশোনা না করে তাহলে কি আমাদের এই জায়গাতে, এলাকাতে ছাত্ররা কি আগে বাড়বে? এখান থেকে শিরক এবং বিদআতকে কিভাবে আমরা মুক্ত করব? অবশ্যই অবশ্যই আপনাদের ছেলেদেরকে শুধুমাত্র টাকা পয়সা দিয়ে নয়, আপনাদের ছেলেদেরকে এই মাদ্রাসায় পড়িয়ে তাদেরকে যোগ্য সন্তান এবং যোগ্য আলিম তৈরি করতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার আমি এই প্রতিষ্ঠানকে চালাতে গিয়ে যে সমস্ত লোকেরা সহযোগিতা করেন, এই মাদ্রাসার কমিটি এবং উত্তর 24 পরগনার যতগুলো
জায়গা থেকে, এলাকা থেকে বা সমাজ থেকে আপনারা এসেছেন, আমি সকলেরই কৃতজ্ঞতা জ্ঞাপন করব। এই যে এত বড় সফলতা, এটা একমাত্র আল্লাহর রহমত, আপনাদের দোয়া, আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে হয়েছে। আমি কিছু নই, আমার কোনো কিছু নেই এর ভিতরে। আমি আব্দুল হামিদ ভাইকে একাধিকবার মানা করেছি, আমার নাম নেবেন না, আমার নাম দিবেন না, মানা করেছি। আল্লাহর রহমত এবং আপনাদেরই সহযোগিতা, আপনাদের ইখলাস, আপনাদের সততা, আপনাদের চেষ্টা, যার জন্যই হাজার হাজার মাদ্রাসার মধ্যে থেকে, বরঞ্চ লক্ষ লক্ষ মাদ্রাসার মধ্যে থেকে আপনাদের এই মাদ্রাসার মুআদালা হয়েছে। আলহামদুলিল্লাহ। অনেকগুলো বড় বড় মাদ্রাসা আছে, তার মুআদালা হয়নি, কিন্তু আপনাদের হয়েছে আলহামদুলিল্লাহ। আরও একটা কথা শুনেন, যে সমস্ত মাদ্রাসা কমিটির দ্বারাই পরিচালিত, ভালো করে শুনেন, কমিটির দ্বারাই, আমি অন ক্যামেরা বলছি, কমিটির দ্বারাই যে সমস্ত মাদ্রাসা পরিচালিত, সেই সমস্ত মাদ্রাসার মুআদালা মদিনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হওয়া অথবা সমাজের বুকে বিশাল কিছু বিপ্লব ঘটানো সম্ভব নয়। তার মাথা অনেকগুলো, কিন্তু আপনারা এই আল মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস মাদ্রাসার যে কমিটি আছেন, আপনারা অত্যন্ত সজাগ, অত্যন্ত ভালো, আলহামদুলিল্লাহ, মুখলিস, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনারা কাজ করেন। আব্দুল হামিদ ভাইয়ের পিছন থেকে পাঞ্জাবি ধরে আপনারা টানার লোক নয়, তার সহযোগিতা করেন, যার ফলে এই মাদ্রাসা আল্লাহর রহমতে এত উঁচু জায়গাতে পৌঁছেছে আলহামদুলিল্লাহ। কিন্তু শেখ হিদায়াতুল ইসলাম হাফিজাহুল্লাহ যেভাবে বললেন, এই মাদ্রাসা এই পর্যায়ে আমরা দেখতে চাইছি না। এই মাদ্রাসার নাম আল জামিয়া আস-সালাফিয়া ঘোড়ারাস হওয়া উচিত ছিল। যদিও বা মাদ্রাসা নাম মাদ্রাসাও যদিও বা থাকে, কিন্তু এই মাদ্রাসার কার্যকলাপ, এই মাদ্রাসার ইচ্ছা আকাঙ্ক্ষা এবং এই মাদ্রাসাকে আমাদেরকে অবশ্যই অবশ্যই ইউনিভার্সিটির মতো নিয়ে যেতে হবে। এই ইচ্ছা নিয়ে, এই মনস্কামনা নিয়ে আমাদেরকে আগে বাড়তে হবে। সুতরাং আপনারা খুব ভালো মানুষ, ইনশাআল্লাহ আল্লাহর কাছে আশাবাদী, এবং আপনারা অবশ্যই অবশ্যই, আপনাদেরকে আমি ওসিয়ত করব, আপনারা এই প্রতিষ্ঠানের জন্য যে একটা টাকা দিচ্ছেন, একটা মেহনত করছেন, আপনি একটা শুধুমাত্র পরামর্শ দিচ্ছেন, এই পরামর্শের পিছনে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজটা করবেন। এবং মনে রাখবেন, মনে করবেন যে আমি যে এই কাজটা করলাম মাদ্রাসা সালাফিয়ার জন্য, আল্লাহর কাছে আমি এর প্রতিদান নিব, আল্লাহর কাছে আমি এর বদনা নিব। এখানে আপনি 1 লাখ টাকা মাদ্রাসায় দান করলেন, তো আব্দুল হামিদ ভাই আপনাকে ফোন করে আপনার শুকরিয়া আদায় করলো কি করলো না? না। যদি আপনি টাকা দেওয়ার পরে আব্দুল হামিদ ভাইকে ফোন করে আপনাকে আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে, এই যদি চিন্তা আপনার থাকে, তাহলে মনে রাখবেন যে আপনার ভিতরে ইখলাস নেই। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য টাকা দেননি, আল্লাহর সন্তুষ্টির জন্য সবজি পাঠাননি, আল্লাহর সন্তুষ্টির জন্য চাল পাঠাননি, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি কড়াই ধরেননি, যেটা আপনি ছাদ করার জন্য অথবা সিমেন্ট বালি যেগুলো আপনারা দান করছেন, এগুলো আপনারা করেননি। সুতরাং যদি নাম নিয়ে থাকেন তাহলে ভালো, আলহামদুলিল্লাহ। যদি কাউরি নাম না নেন, এবং সম্ভাবনাই সকলেরই নাম নেওয়া, এবং শুনে রাখেন হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি এমনভাবে দান করেন যে হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, আপনি আপনার ডান হাত কি দান করলে আপনার বাম হাত যেন জানতে না পারে, এইভাবে আপনাকে দান করতে হবে, এবং আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে দান করতে হবে। সুতরাং আপনারা খুব ভালো মানুষ ইনশাআল্লাহ তাআলা, এবং আপনারা এই যে মাদ্রাসার জন্য যে চেষ্টা করছেন, এই চেষ্টা যেন অবশ্যই আপনাদের থাকে, সদা সর্বদা যেন থাকে, এর অবশ্যই আপনাদেরকে চেষ্টা করতে হবে, এবং আল্লাহর সন্তুষ্টির জন্য আপনারা করছেন, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। এই মর্মে আমি আপনাদের সকলেরই শুকরিয়া আদায় করছি, অন্তরস্থল থেকে আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নেক জীবন প্রদান করুন, মাদ্রাসার জন্য যে শ্রম দিচ্ছেন এগুলোকে কবুল করুন, আরও বেশি বেশি করে মাদ্রাসার সহযোগিতা করার তৌফিক প্রদান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন আরও বেশি তার প্রতিদান এবং তার নিয়ামত আমাদেরকে দিবেন, কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারবে না। আমি আপনাদের শুকরিয়া আদায় করলাম। তারপরে আমি ফজিলাতুল শেখ আব্দুল হামিদ আল ফৈজি হাফিজাহুল্লাহ, যিনার এই আপ্রাণ চেষ্টা, দিবারাত্রির মেহনত, সারাদিন সারা রাত কোথায় কোথায় উনি যাচ্ছেন, কত চেষ্টা করছেন, রাত্রের ঘুম নেই,
রাত্রি 12টা 1টা 2টা পর্যন্ত যদি ফোন করা যায়, SMS করা যায়, তার উত্তর পাওয়া যায় আলহামদুলিল্লাহ। এই যে মেহনত উনি করছেন, তার ফল আমরা কেউ দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ওনার এই চেষ্টাকে কবুল করুন, ওনাকে আল্লাহ তাআলা দীর্ঘজীবী করুন, মাদ্রাসার জন্য ওনাকে আল্লাহ তাআলা নিয়ামত বানিয়ে দিন, আমিন। তারপরে আমি আমার প্রিয় বন্ধু ফজিলাতুল শেখ আরিফুল ইসলাম আল মাদানী হাফিজাহুল্লাহ, ওনারও শুকরিয়া আদায় করব। উনি যদি আমাকে না বলতেন তাহলে হয়তো এই প্রতিষ্ঠানের মুআদালা হতো কিনা আল্লাহ জানে, যেহেতু আমি জানতাম না এই মাদ্রাসাকে, আমি জানতাম না, আমি আর সেই দিকে যাচ্ছি না। তারপরে সমস্ত শিক্ষক মণ্ডলী যারা এখানে আছেন, যাদেরকে আমি প্রায় 2 মাস বলেছিলাম যে শেখ এটা পরিবর্তন করতে হবে, এমনকি হামজা, আমাদের প্রতিষ্ঠানগুলোতে হামজা কিভাবে লিখতে হয় এটা কিন্তু অনেকেই জানে না, কোথায় হামজা লাগাতে হবে, কোথায় হামজা কাতঈ হবে, ওয়াসলি হবে, এটা অনেকেই জানে না। হামজার ভুল পর্যন্ত আমি মাশায়েখদেরকে পাঠিয়েছি এবং সেটাকে ওনারা ঠিকঠাক করে পাঠিয়েছিলেন আলহামদুলিল্লাহ। তারপরে এই মাদ্রাসার সফলতার পিছনে যে বিশাল বড় ব্যক্তিত্ব, যার শুকরিয়া যদি আদায় না করা যায় তাহলে আমি হয়তো নাফরমান হব। সেই ব্যক্তিকে আপনারা কেউ জানেন না, আপনারা কেউ দেখেননি, হয়তো ইউটিউবের মাধ্যমে আপনার নাম শুনেছেন, সেই ব্যক্তির নাম অবশ্যই আমি নিব এবং আপনারা সকলেই তার জন্য বিশেষ করে দোয়া করবেন, তার জন্য অবশ্যই দোয়া করবেন। তিনি হচ্ছেন ফজিলাতুদ দুক্তুর রাবিহ বিন আব্দুল্লাহ আল আউফি, জিনার কারণেই যিনি আমাকে বলেছিলেন এই মাদ্রাসা মুআদালা হওয়ার পরে যে তাইবতু লিআজলিকা কাসীরান, আল মাশায়েখ মা কানু ইরিদুন আত-তাওকী আলা হাযিহিল মাদ্রাসা, যিনি বলেছিলেন যে তোমার এই মাদ্রাসার মুআদালা করার জন্য আমার ঘাম বেরিয়ে গেছে। মাশায়েখ এই মাদ্রাসার যে ফাইলটা ছিল, মুআদালার যে কাগজটা হয়, সার্টিফিকেটটা হয়, সেখানে কেউ সিগনেচার করতে চাইছিলেন না, কিন্তু আমি বললাম যে না, আব্দুর রহমান আদিল পক্ষ থেকে আছে, সুতরাং করতে হবে। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সেই শেখের সহানুভূতি, তার সহযোগিতা আমাদের সাথে আছে আলহামদুলিল্লাহ। এবং মাশায়েখ উমরা করতে গিয়েছিলেন, তো সেই সময় অবশ্যই তারা শুনেছেন, তাদের মুখ থেকে শুনে নেবেন যে এই মাদ্রাসার জন্য তিনি কি করেছেন এবং কিভাবে কতটা এই মাদ্রাসাকে ভালোবাসেন, তিনারা বেশি ভালো বলতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি সেই ডক্টর রাবিহ বিন আব্দুল্লাহ আল আউফি হাফিজাহুল্লাহ, ওনার জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন, উনি জানেন না যে আমি এখানে আছি, উনি জানেন না ওনার জন্য এখানে দোয়া হচ্ছে, কিন্তু আন যাহরিল গায়ব, কোনো মানুষ যদি, হাদিসের কথা, কোনো মানুষ আপনাকে দোয়া করতে বলেনি, আপনি তাকে চিনেন না, জানেন না, আপনি তার পিঠ পিছে, তার অনুপস্থিতিতে আপনি তার জন্য দোয়া করছেন, এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন। সুতরাং অবশ্যই আমরা সকলেই সেই ডক্টরের জন্য আমরা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে উত্তম প্রতিদান প্রদান করেন, ওনাকে দীর্ঘজীবী করেন। এবং এই যে কাজ, এই মাদ্রাসা এবং অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান, বিশ্বের অনেকগুলো শত শত মাদ্রাসার মুআদালা হচ্ছে এবং হয়েছে ওনার মাধ্যমে আলহামদুলিল্লাহ, সমস্ত মাদ্রাসাকে ওনার জন্য সাদাকায়ে জারিয়া বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সুস্থ রাখুন, ওনার ছেলেপিলেকে ভালো রাখুন এবং ওনাকে আরও বেশি সমাজের, জাতির কল্যাণের জন্য খিদমত করার তৌফিক প্রদান করুন। এবং আমরা যেন শেখকে সিফারিশ করে বেশি বেশি করে এই মাদ্রাসার, বিশেষ করে ঘোড়ারাস সালাফি, আল মাদ্রাসা সালাফি ঘোড়ারাসের ছাত্রদের বেশি বেশি করে ভর্তি করাতে পারি, তার আল্লাহ তাআলা তৌফিক প্রদান করুন, আমিন। আবার আমি পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব এবং শেখ আব্দুল হামিদ ফৈজি হাফিজাহুল্লাহ এবং সমস্ত সম্মানীয় সমাজ থেকে আগত সমস্ত সম্মানীয় ব্যক্তিবর্গের এবং সমস্ত মাশায়েখ, উলামা, ফুদালা এবং সর্বশেষে সমস্ত ছাত্রবৃন্দর আমি শুকরিয়া আদায় করব এবং সকলেরই দুনিয়া ও আখিরাতের সফলতার কামনা করে আজকে আমার বক্তব্য ইতি করছি। وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد والسلام عليكم ورحمة الله وبركاته.